ভাবুন তো, চারপাশে শুধু জঙ্গল, হিংস্র বন্যপ্রাণী, খাবার নেই, পানি নেই। এই পরিস্থিতিতে আপনি কতক্ষণ বাঁচতে পারবেন? কিন্তু একজন মানুষ আছেন যিনি এই পরিবেশেই বেঁচে থাকার পথ দেখান। সাপ, পোকা, কাঁচা মাংস খেয়েও যিনি টিকে থাকেন, তিনি আর কেউ নন, বিয়ার গ্রাইলস। আজকের এই ভিডিওতে আমরা জানব বিয়ার গ্রাইলস আসলে কে, কিভাবে তিনি সার্ভাইভাল লেজেন্ড হলেন, এখন তিনি কি করছেন, কোথায় কোথায় ভিডিও শুট করেছেন এবং তার মোট ইনকাম কত। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকের তথ্যগুলো আপনাকে চমকে দিবে। নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আমাদের চ্যানেলে আপনারা এই ধরনের রহস্যময় ভিডিও দেখতে পাবেন, তাই দেরি না করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিয়ার গ্রিলস এর আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস। তার জন্ম হয় 7 জুন 1974 সালে যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ডে। ছোটবেলা থেকেই বিয়ার সাধারণ বাচ্চাদের মতো ছিলেন না। তিনি পাহাড়ে ওঠা, সমুদ্রে নৌকা চালানো এবং মার্শাল আর্ট শেখায় আগ্রহী ছিলেন। মাত্র অল্প বয়সেই তিনি শোটোকান কারাটে ব্ল্যাক বেল্ট অর্জন করেন। পড়াশোনা শেষ করার পর বিয়ার যোগ দেন ব্রিটিশ সেনাবাহিনীর সবচেয়ে ভয়ঙ্কর ইউনিট SAS, স্পেশাল এয়ার সার্ভিসে। এই ইউনিটে ঢোকা মানেই শরীর ও মনের চরম পরীক্ষা। SAS-এ থাকার সময় বিয়ার গ্রিলসের জীবনে ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। একটি প্যারাশুট জাম্পের সময় তার প্যারাশুট ঠিকমতো খোলেনি, ফলে তিনি আছড়ে পড়েন মাটিতে। ডাক্তাররা বলেন তার মেরুদণ্ড ভেঙে গেছে, আর কখনো স্বাভাবিক জীবন সম্ভব নয়। কিন্তু বিয়ার গ্রিলস হাল ছাড়েননি। মাত্র 2 বছরের মধ্যেই তিনি অসম্ভবকে সম্ভব করেন। দুর্ঘটনার ঠিক পরেই বিয়ার গ্রিলস সিদ্ধান্ত নেন তিনি উঠবেন মাউন্ট এভারেস্টে। 1998 সালে মাত্র 23 বছর বয়সে তিনি হয়ে যান এভারেস্ট জয় করা সবচেয়ে কম বয়সী ব্রিটিশ অভিযাত্রীদের একজন। এই জয়ই তার জীবন বদলে দেয়। বিশ্ব চিনতে শুরু করে বিয়ার গ্রিলস নামটি। 2006 সালে আসে সেই শো যা বিয়ার গ্রিলসকে বিশ্ব তারকা বানিয়ে দেয়, ম্যান ভার্সেস ওয়াইল্ড, বর্ন সার্ভাইভার। এই শোতে বিয়ার দেখান কিভাবে জঙ্গলে পানি খুঁজতে হয়, কিভাবে সাপ, পোকা, ব্যাঙ খেয়ে বাঁচতে হয়, কিভাবে বরফ, মরুভূমি, জঙ্গলে টিকে থাকতে হয়। এই শো শুট হয়েছে আফ্রিকার জঙ্গল, সাহারা মরুভূমি, আমাজন বন, হিমালয়, আলাস্কা, সাইবেরিয়া। বিশ্বের 1 বিলিয়নেরও বেশি মানুষ এই শো দেখেছে। বিয়ার গ্রিলস হয়ে ওঠেন সার্ভাইভাল সিম্বল। ম্যান ভার্সেস ওয়াইল্ডের পর বিয়ার গ্রিলস থেমে থাকেননি। তিনি করেছেন রানিং ওয়াইল্ড উইথ বিয়ার গ্রিলস, যেখানে তিনি নিয়ে যান হলিউড অভিনেতা, ক্রিকেটার, এমনকি রাষ্ট্রপতিদেরও জঙ্গলে। দ্য আইল্যান্ড উইথ বিয়ার গ্রিলস, নেটফ্লিক্সের নতুন শো। কোস্টারিকার জঙ্গলে সেলিব্রিটিসদের শিকার করেন বিয়ার। বিয়ার গ্রিলস এখন কি করছেন 2025 সালেও? বিয়ার গ্রিলস পুরোপুরি অ্যাক্টিভ। তিনি এখন নতুন নেটফ্লিক্স প্রজেক্ট করছেন, বিবিসির জন্য নতুন সার্ভাইভাল সিরিজ বানাচ্ছেন, বিশ্বজুড়ে অ্যাডভেঞ্চার ট্রেনিং চালাচ্ছেন, ইউথ ও স্কাউট অর্গানাইজেশনের সাথে কাজ করছেন। বয়স 50 পার হলেও তার এনার্জি এখনও তরুণদের মতো। এবার আসি সবচেয়ে আলোচিত বিষয়ে, বিয়ার গ্রিলস কত টাকা কামান। আনুমানিক হিসাব অনুযায়ী নেটওয়ার্থ প্রায় 200 কোটি রুপির বেশি ইনকামের উৎস। টিভি শোজ, ডিসকভারি, বই বিক্রি, পাবলিক স্পিকিং, অ্যাডভেঞ্চার বিজনেস, ব্র্যান্ড ডিলস, ইউটিউব রেভিনিউ। শুধু ইউটিউব থেকেই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় হয়। বিয়ার গ্রিলস বিবাহিত, তার স্ত্রী ও 3 সন্তান রয়েছে। তিনি বিশ্বাস করেন সার্ভাইভাল মানে শুধু বাঁচা নয়, নিজেকে শক্ত করা। তিনি মানুষকে শেখান সাহস, ধৈর্য, আত্মবিশ্বাস, প্রকৃতির সম্মান। বিয়ার গ্রিলস শুধু একজন অ্যাডভেঞ্চারার নন, তিনি একজন ইন্সপিরেশন। তার জীবন শেখায় যত বড় বিপদই আসুক, মানুষ চাইলে ঘুরে দাঁড়াতে পারে। আপনি যদি এই গল্প থেকে একটুও অনুপ্রেরণা পেয়ে থাকেন, ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।